হসপিটালগুলোতে ওইভাবে নির্দেশনা ছিল যে নিহত লাশের সংখ্যা যেন প্রকাশ করা না হয় এবং অনেক লাশও দেখা যাচ্ছে যে তারা সরিয়ে ফেলেছে। কিন্তু আমরা যারা চিকিৎসক হিসেবে চোখের সামনে দেখেছি রক্তাক্ত ইমার্জেন্সি, গুলি মাথায় লেগে দেখা যাচ্ছে যে ঘিলু বের হয়ে গেছে, মৃত অবস্থায় হাতে করে নিয়ে এসেছে, আমাদের কিছুই করার ছিল না, আমরা সেটা দেখেছি। নিহতের সংখ্যাও কিন্তু কম ছিল না। আমরা অনেক সময় কিন্তু এখন পর্যন্ত জানি না যে এক্স্যাক্টলি কত মানুষ নিহত হয়েছে, কারণ তখন কিন্তু হসপিটালগুলোতে ওইভাবে নির্দেশনা ছিল যে নিহত লাশের সংখ্যা যেন প্রকাশ করা না হয় এবং অনেক লাশও দেখা যাচ্ছে যে তারা সরিয়ে ফেলেছে। কিন্তু আমরা যারা চিকিৎসক হিসেবে চোখের সামনে দেখেছি রক্তাক্ত ইমার্জেন্সি, গুলি মাথায় লেগে দেখা যাচ্ছে যে ঘিলু বের হয়ে গেছে, মৃত অবস্থায় হাতে করে নিয়ে এসেছে, আমাদের কিছুই করার ছিল না, আমরা সেটা দেখেছি। গত 5ই আগস্ট আমরা যখন বিজয় মিছিলে ছিলাম তখন আমাদের কাছে ফোন আসে যে তাড়াতাড়ি আপা চলে আসেন, অনেক অনেক আহত আসছে, অনেক ডেড বডি আসছে, আপনারা চলে আসেন। আমরা হসপিটালে গেছি। আমাদের এই যে যেসব মানুষের যে ত্যাগ, ছাত্র জনতার যে আন্দোলন প্রথমে কোটা আন্দোলনের মাধ্যমে শুরু হয়ে সেটা পুরো বাংলাদেশের মানুষ একাকার হয়ে চেয়েছিল ফ্যাসিস্ট সরকারের পতন হোক, মানুষ যেন স্বাধীনভাবে তাদের দাবিগুলোকে তুলে ধরতে পারে, স্বাধীন বাক স্বাধীনতার জন্য ফিরে পায়। সেজন্য গোটা বাংলাদেশের মানুষ এক হয়ে এক কাতারে নেমেছিল এক দফা এক দাবিতে। সেই এক দফা এক দাবি যখন বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছিল যে এই স্বাধীনতা আমাদের দরকার, ৭১-এর স্বাধীনতার পরে 5ই আগস্ট বাংলাদেশের মানুষ পুনরায় স্বাধীনতা পেয়েছে এবং আমরা সকলেই চাই এই স্বাধীনতা যেটার মূল উদ্দেশ্য যে বাংলাদেশের সংস্কার, সেটা যেন অব্যাহত থাকে। ধারাবাহিকতার যে রাজনীতি বাংলাদেশে চলে, এই ধারাবাহিকতার জন্য এই জুলাই 24-এর আন্দোলনের ইতিহাস যেন বিকৃত না হয়, বাংলাদেশ যেন সুষ্ঠু একটা সুস্থ রাজনীতি যেন পায় এবং বাংলাদেশের সংস্কারটা যেন চলমান থাকে, সেটা প্রত্যেকটা সেক্টরে, গ্রাম থেকে শুরু করে শহর, সমস্ত জায়গায় যেন একটা স্বাভাবিক সংস্কারের মাধ্যমে দেশ যেন এগিয়ে যায়। আমাদের সাধারণ মানুষ, বিশেষ করে আমি চিকিৎসক হিসেবে বলবো যে চিকিৎসা সেবায় বাংলাদেশের সংস্কার খুব বেশি প্রয়োজন। গত আন্দোলনে যারা আহত হয়েছিল সেই আহতরা কিন্তু এখনো অনেকভাবে সাফার করছে। তো আমরা চাই সরকারের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ভালো যেন পদক্ষেপ তারা নেয়, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যেন চিকিৎসা সেবাটা নিশ্চিত হয়। বাংলাদেশে যেরকম জনসংখ্যা বেশি, ডাক্তারদের সংখ্যাও কিন্তু কম না, কিন্তু তাদেরকে পর্যাপ্ত ফ্যাসিলিটিস তো দিতে হবে। আমি তো রাস্তাঘাটে দাঁড়িয়ে চিকিৎসা সেবা দিতে পারবো না, তো আমাকে সেই ফ্যাসিলিটিসটা যেহেতু সরকার দেয় বা আমাদের স্বাস্থ্য সেবাটাকে যদি উন্নত করার জন্য চেষ্টা করে, অবশ্যই সম্ভব বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের উন্নতি এবং প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমরা এই স্বাধীন বাংলাদেশে এই 5ই আগস্টে এই প্রত্যাশাই করি দেশের প্রত্যেকটা সেক্টর সংস্কার বয়ে আনুক এবং আমরা যেন আরো সুন্দর বাংলাদেশের সুন্দর বাঙালি হিসেবে জীবনযাপন করতে পারি।